বাংলাদেশেই তৈরি হচ্ছে পঞ্চম প্রজন্মের ফোন তথা 5G ফোন। স্যামসাংয়ের তৈরি এই 5G ফোন দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে উৎপাদকদের। এরই মধ্যে বাজার খোঁজা হচ্ছে বিভিন্ন দেশে। স্যামসাংয়ের মূল প্রতিষ্ঠান থেকে অনুমোদন পেলে এই ব্যাপারে উদ্যোগী হবেন এই দেশীয় উৎপাদকরা। দেশে স্যামসাং মোবাইলের উৎপাদক প্রতিষ্ঠান ফেয়ার গ্রুপের সূত্রে জানা যায়, 5G ফোন স্যামসাং গ্যালাক্সি নোট 20 ও নোট 20 আলট্রা বাজারে ছাড়ার পরপরই স্মার্টফোন প্রেমীদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়। প্রি বুকিংয়েই প্রায় 3 থেকে 3,500 ফোন বিক্রি শেষ হয়ে যায়। দাম বেশি হলেও ক্রেতাদের আগ্রহের কোনো কমতি ছিল না বলে জানিয়েছে ফেয়ার গ্রুপ। প্রতিষ্ঠানটি 4000 ইউনিট 5G ফোন বাজারে ছাড়ে। ফেয়ার গ্রুপ জানায়, আমাদের দেশে এখন তৈরি হচ্ছে 5G মোবাইল ফোন। বিষয়টি আমাদের জন্য আনন্দের। বাংলাদেশে 5G ফোন নির্মাতা স্যামসাং এটি রপ্তানি করবে। বর্তমানে বাংলাদেশ আমদানিকারক দেশ থেকে উৎপাদকের দেশে পরিণত হয়েছে। এর আগে হার্ডওয়্যার ও সফটওয়্যার রপ্তানিকারকের দেশ হয়েছে। এবার মোবাইল ফোনেও আমরা রপ্তানিকারকের দেশ হিসেবে প্রতিষ্ঠা পাব। ওয়ালটন শুরু করেছে, অন্যরাও ধীরে ধীরে শুরু করবে। দেশের মোট চাহিদার মোবাইল ফোনের 82% এখন দেশেই তৈরি হয়। খুব অল্প সংখ্যক ফোন আমরা এখন আমদানি করছি। একটা সময় সেটাও আর করতে হবে না। দেশে তৈরি ফোন দিয়ে আমরা চাহিদা মেটাতে পারব। প্রসঙ্গত, দেশে স্যামসাং, ভিভো, ওয়ালটন, ওপ্পো, সিম্ফনি, আইটেল, টেকনো, 5 স্টার, উইনস্টার, লাভা ইত্যাদি ব্র্যান্ডের মোবাইল তৈরি হচ্ছে। দেশীয় একটি প্রতিষ্ঠান উই নামের একটি ফোন তৈরি করলেও পরে তারা উৎপাদন বন্ধ করে দেয়। প্রতিষ্ঠানগুলো শুরুতে লো এন্ড এর স্মার্টফোন তৈরি করলেও ধীরে ধীরে হাই এন্ড সেট তৈরি করছে। দেশে মোবাইল তৈরির কারখানা এখন 9টি। এই সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে। জানা যায়, ওয়ালটন ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানি করেছে। সিম্ফনি শ্রীলঙ্কা ও ভিয়েতনামে ব্যবসা বাড়ানোর কথা ভাবছে। 2021 সালে সিম্ফনি স্মার্টফোন রপ্তানি করতে চায়। স্যামসাং ভারতের 7 সিস্টার্স রাজ্যে, নেপাল ও শ্রীলঙ্কায় এদেশে তৈরি ফোন রপ্তানি করে। স্যামসাং মোবাইলের বিষয়ে জানতে চাইলে ফেয়ার ইলেকট্রনিক্স জানায়, আমরা কয়েকটি জায়গায় স্মার্টফোন রপ্তানির জন্য পরিকল্পনা ও কাজ করছি। স্যামসাংয়ের অনুমোদন পেলে বিষয়টি সহজ হবে। সরাসরি ফ্লাইট যায় এমন দেশকে রপ্তানির তালিকায় এগিয়ে রাখছে স্যামসাং। ভারতের 7 সিস্টার্স অঞ্চল ও নেপালে রপ্তানির অনুমোদন চাওয়া হয়েছে। অনুমোদন পেলে এইসব জায়গায় বিমান প্রয়োজন হবে না। গাড়িতে করেই আমরা স্মার্টফোন নিয়ে যেতে পারবো। স্যামসাংয়ের যেসব ফোন এখন বাজারে পাওয়া যায় তার 99.99% ফোনই এদেশে তৈরি। যে 0.1% বাকি থাকে তা আমরা আমদানি করি। যেমন স্যামসাং ফোল্ড সিরিজের ফোন আমরা আমদানি করি। শিগগিরই ফোল্ড 2 সিরিজের ফোন বাজারে আসবে, যা কোরিয়ার তৈরি। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন বিমান চলাচল বন্ধ ছিল। ফলে গ্রে মার্কেট অর্থাৎ লাগেজে বা অন্য উপায়ে দেশে মোবাইল প্রবেশ, পণ্য কম থাকায় অফিসিয়াল মোবাইল বিক্রি বেড়েছে। এই কারণে দেশে তৈরি স্যামসাংয়ের 1 থেকে 1.5 লাখ টাকা দামের ফোনও বেশ ভালো বিক্রি হচ্ছে। দেশের মোবাইল কারখানাগুলোতে প্রতি মাসে 16 থেকে 17 লাখ ইউনিট মোবাইল ফোন তৈরি হচ্ছে। প্রায় শতভাগ স্মার্টফোন এখন দেশেই তৈরি হয়। যদিও তৈরি ফিচার ফোনের সংখ্যা স্মার্টফোনের চেয়েও বেশি। এসবের বাইরে বড় 3টি ব্র্যান্ডের মধ্যে রয়েছে হুয়াওয়ে, শাওমি ও নোকিয়া, যাদের এদেশে মোবাইল কারখানা নেই। এর মধ্যে শাওমির অবস্থান শীর্ষে বলে জানা যায়। করোনাকালে সাপ্লাই চেনের মধ্যে সমস্যা তৈরি হওয়ায় বাজার চাহিদা অনুযায়ী কোনো প্রতিষ্ঠানই পণ্য আনতে পারেনি। বৈশ্বিক সমস্যা স্বাভাবিক হতে থাকলে মোবাইলের সরবরাহ বাড়তে থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, 2 থেকে 3 মাস লকডাউনের ফলে ডিজিটাল ডিভাইসের চাহিদা বেড়েছে। সেই হিসেবে বর্তমানে মোবাইলের বিক্রি দ্বিগুণ হয়েছে।